ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার 2024-25 পেজ নম্বর 21, 22, 23 নম্বর পেজ যেগুলো আছে সেই কোশ্চেনগুলো আলোচনা করা হবে। অর্থাৎ সেট নম্বর 1-এর এই সম্পূর্ণ সেকেন্ড পার্টটি গোটাটাই সম্পূর্ণ আছে, অর্থাৎ পার্ট 2-তে সম্পূর্ণ করে দেওয়া হচ্ছে। একের দাগের অঙ্কটা কি, সকল বাস্তব সংখ্যার সেট আর এর উপর সংজ্ঞাত এফ সাজ দ্যাট আর টু আর চিত্রণ এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 2 এটা হচ্ছে অপেক্ষকটি। প্রমাণ করো ইহা একটি বাইজেক্টিভ চিত্রণ। অর্থাৎ বাইজেক্টিভ হতে গেলে আমাদের কি কি কন্ডিশন কাজে লাগে, একটা হচ্ছে ইনজেক্টিভ হতে হবে প্লাস সাবজেক্টিভ, ঠিক আছে, এই দুটো কন্ডিশন কাজে লাগলে হয়ে যাবে। প্রথমে আমরা ইনজেক্টিভটা প্রমাণ করার চেষ্টা করি। ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর, ডোমেন থেকে ধরেছি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই। এখানে এক্স ইকুয়াল টু ওয়াই দেখাতে পারলে হয়ে যাবে আমাদের ইনজেক্টিভ। এক্স কিউব প্লাস 2 ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস 2 ক্যান্সেল, এক্স কিউব ইকুয়াল টু ওয়াই কিউব মানে এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এফ ইনজেক্টিভ হয়ে গেল। আবার ওয়াই ইকুয়াল টু, ধরি ওয়াই বিলংস টু আর, কোডোমেন থেকে ধরছি আমরা ওয়াইটা, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স কিউব প্লাস 2 সমান ওয়াই, ওয়াই কিউব সমান ওয়াই, এক্স কিউব সমান ওয়াই মাইনাস 2, এক্স ইকুয়াল টু 3 আন্ডার রুট ওয়াই মাইনাস 2। এর মানেটা কি, এটার মানেটা হয় ওয়াই এর প্রত্যেক মানের নিজস্ব প্রাকবিম্ব রয়েছে, ওয়াই এর প্রত্যেকটা মানের জন্য এক একটা নিজস্ব প্রাকবিম্ব রয়েছে। সুতরাং এফ একটি সাবজেক্টিভ, ঠিক আছে, এফ একটি বাইজেক্টিভ চিত্রণ। দুটোই সাবজেক্টিভও হচ্ছে আর ইনজেক্টিভও হচ্ছে, সুতরাং এটি একটি বাইজেক্টিভ চিত্রণ, ঠিক আছে। এটাই প্রমাণ করতে বলেছিল। এরপরের অঙ্ক, প্রমাণ করতে হবে ট্যান ইনভার্স হাফ ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স কট কিউব এ ইকুয়াল টু 0 যখন π/2 লেস দেন এ লেস দেন ইকুয়াল টু π/2 হবে, আর যখন পাই হবে তখন 0 লেস ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু π/4। তাহলে কট এটা পজিটিভ হবে, একের থেকে বড় কোথায় হবে না, এর মানের মধ্যে একের থেকে বড় হবে কট সব সময় একের থেকে বড় হবে। কোন মানের জন্য, আমাদের 0 থেকে বড় হবে এবং π/2 থেকে ছোট হবে, এক্ষেত্রে এটা হবে। এবং 0 থেকে বড় কট এ এবং একের থেকে ছোট হবে π/4 লেস দেন এ লেস দেন π/2 এটার ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা এই ডাটাটা নিয়ে কাজ করছি, এই অংশটা নিয়ে। এই অংশটা হচ্ছে ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স কট কিউব এ, মানে এটার ফর্মুলা হচ্ছে, যেহেতু আমরা কার মধ্যে বের করছি এটা, কটের মানটা যদি দুটোই পজিটিভ হয়, মানে একের থেকে বড় কোথায় হয়, 0 থেকে বড় হবে, হ্যাঁ, এবং π/2 থেকে ছোট হবে, সেখানে একের থেকে বড়ই হবে, ঠিক আছে। কটের মানটা একের থেকে বড় হবে, অর্থাৎ 0 লেস এ লেস ইকুয়াল টু π/4, ঠিক আছে। এর থেকে তাহলে এটার ফর্মুলা কি, যেহেতু এক্সের মান পজিটিভ ওয়াইয়ের মান পজিটিভ, গুণফলটাও পজিটিভ, অর্থাৎ কটটাও একের থেকে বড়, সুতরাং আমাদের ফর্মুলা পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এইখানে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই কাজ করছে, তাহলে কট এ প্লাস কট কিউব এ ডিভাইডেড বাই 1 মাইনাস গুণ করলে কট টু দি পাওয়ার 4a এটা হয়। এবং আরেকটা কথা হবে, যদি ছোট হয়ে যায়, মানে একের থেকে ছোট, গুণফলটা এক্স ওয়াইটা একের থেকে যদি ছোট হয়, তাহলে সিম্পল ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে কট এ প্লাস কট কিউব এ ডিভাইডেড 1 মাইনাস কট টু দি পাওয়ার 4a এটা হয়ে গেছে। কোন রেঞ্জের মধ্যে, π/2 লেস দেন π/2, π/4 লেস দেন এ লেস দেন π/2। তাহলে এখন এইটা ভেঙে নিতে হবে, যেহেতু দুটারই কমন যেই আছে এটা, ঠিক আছে। তাহলে এই দুটোকে ভেঙে নিচ্ছি, ভেঙে নিলে কট এ প্লাস কট কিউব এ ডিভাইডেড 1 মাইনাস কট টু দি পাওয়ার 4a, কোট এটা কমন গেল, 1 প্লাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই 1, এটা হচ্ছে এ কিউব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, 1 প্লাস কট স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস কট স্কোয়ার এ, উপরেরটা হচ্ছে একটা ক্যান্সেল হয়েছে, তাহলে উপরে কট এ ডিভাইডেড 1 মাইনাস কট স্কোয়ার এ, তাহলে কটটাকে সাইন কস বাই সাইন করেছি, আর এটাকেও কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ গুণ করে দেওয়া হয়েছে। তাহলে কস এ সাইন এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, মাইনাসটা কমন নেবো আর 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ উপরটাকে 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু সাইন এ কস এ, অর্থাৎ সাইন 2 এর ফর্মুলা, আর মাইনাসটা থাকলো, আর এটা কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ কস 2a, অর্থাৎ 2 ইন্টু কস 2a, তাহলে কত হয়, মাইনাস হাফ অফ ট্যান 2a, ঠিক আছে। এখন এই মানটা বসানো হবে, গোটা মানটা আমাদের এখানে ছিল যখন 0 থেকে ছোট, এবং এটার থেকে আমাদের কোনটা হবে, পাই প্লাস আসবে, অর্থাৎ ট্যান ইনভার্স এটা যা ছিল তাই লেখা হয়েছে এখানে, আর এই গোটাটা মানটা হয়ে যায় পাই প্লাস ট্যান ইনভার্স মাইনাস 1/2 ট্যান ইনভার্স 2, তাহলে এটা মাইনাসটা বেড়ে যাবে, অর্থাৎ এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র পড়ে থাকবে পাই,
ঠিক আছে, একটা প্রমাণ হলো। আরেকটা, যখন π/4 লেস দেন a লেস দেন π/2 এর জন্য কি হবে না, এই গোটা মানটা কত হবে, এই গোটা মানটা মাইনাস টেন ইনভার্স 1/2 টেন 2a হয়, ক্যান্সেল হয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হয়ে গেল আমাদের প্রমাণ। এর পরের অঙ্ক, কোনো গুণোত্তর শ্রেণীর p-তম, q-তম এবং r-তম পদ যথাক্রমে a, b এবং c হলে দেখাও যে log a p1, log b q1, log c r1, এটা গেল 0 হবে। ঠিক আছে, এর মানটা কোন দিকে যাবে না, 0-র দিকে যাবে। এটা কিছু নয়, 0-র দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে ধরি গুণোত্তর প্রকৃতির প্রাথমিক পদ a, সাধারণ অনুপাত গুণোত্তর প্রকৃতির সাধারণ অনুপাত r, তাহলে আমাদের টি n-তম পদটা কত হয়, tn সমান প্রাথমিক পদ ইন্টু r⁻n-1 হয়। ঠিক আছে, এই ফর্মুলাটা গুণোত্তর প্রকৃতির ফর্মুলা। তাহলে a-তম পদ হচ্ছে, p-তম পদটা হচ্ছে a, তাহলে a সমান a ইন্টু প্রাথমিক পদ ইন্টু r⁻, সাধারণ অনুপাতটা যততম পদ হয় p-তম পদ p-1, লগ যদি না হয় লগ a সমান লগ অফ a r⁻p-1, লগের ক্ষেত্রে দুটোকে যোগ করে দেওয়া হয়, তাহলে লগ অফ a আর পাওয়ারটা চলে আসে p-1 লগ r, আর b ইকুয়াল টু a ইন্টু r⁻q-1, তাহলে লগ b সমান লগ অফ a প্লাস q-1 ইন্টু লগ r। একই রকম লগ c সমান বের করেছি। ঠিক আছে, একই রকমভাবে এখানে লগ a, লগ b, লগ c এর মানগুলো বসানো হয়েছে। যাই বসানো হয়েছে, কি করা হবে এবারে, c2 মাইনাস c3 করে দিয়েছি, c2 মাইনাস c3, অর্থাৎ c2 মাইনাস c3 করলে আমাদের এটা হচ্ছে c2 ডেস সমান c2 মাইনাস c3, এটা থেকে c3টা বাদ, অর্থাৎ p-1, q-1, r-1 যা ছিল বাকিগুলো সব একই থাকবে। এরপরে কি হয়েছে, এর ক্ষেত্রে কি c1 ডেস্ট মানে এইটা, অর্থাৎ এইটা মাইনাস লগ আর c2 প্লাসে লগ এ c3 প্লাসে লগ এ c3, এটা করা হয়েছে, প্রত্যেকটা বিয়োগ করে দিয়েছি, আর এই দুটো যা ছিল তাই থেকে গেছে। কি হলো, বাঁ দিকেরগুলো প্রত্যেকটা প্রথম যে c1 ইয়াগুলো c1টা সব ক্যান্সেল হয়ে 0-0 হয়ে গেছে। এটা p-1, q-1, r-1, এটা 1-1 আছে, একটা কলাম 0 আছে, তাহলে কত হলো, একটা কলাম 0 থাকলে আমাদের গোটাটাই 0 হয়ে যাবে, সুতরাং 0 প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তোমরা পজ করে একটু ভালো করে দেখে নেবে অঙ্কগুলো। এর পরের অঙ্ক, অথবাটা দিয়ে আছে, প্রমাণ করো -1 b c a -1 c a b -1 ইকুয়াল টু a+1 b+1 c+1 ডিভাইডেড বাই a/a+1 প্লাস b/b+1 প্লাস c/c+1 -1, এটা প্রমাণ করতে হবে। সুতরাং এটা যেটা দেওয়া আছে, আমরা কাজ করি, r1 ডেস্ট r2 ডেস্ট r1টা যা ছিল তাই r2 ডেস্ট সমান r2 মাইনাস r1 অর্থাৎ a প্লাস বিটা a+1 b+1 c+1 কী করে পাবো সেটা দেখিনি, আমরা এই ফর্মুলাটা কাজে লাগাচ্ছি, মানে অপারেশনটা কাজে লাগাচ্ছি। r2 ডেস্ট সমান এই দুটোকে যদি যোগ করে মানে বিয়োগ করে দেওয়া হয়, তাহলে a+1 থাকে, এখানেও b+1 থাকছে, মাইনাসটা কমন নিয়ে একই রকম 1 প্লাস c হবে, এটা যোগ করলে মানে r3 ডেস্ট সমান r3 মাইনাস r1 করলে, তাহলে এগুলো পড়ে থাকছে, এই অপারেশনটা কাজে লাগালে হয়ে যাবে। এবারে কি কমন নিচ্ছি, a+1 b+1 আর c+1 কমন নিচ্ছে, তাহলে এখান থেকে এলে কমন যাবে, তাহলে -1/a+1 থাকবে পড়ে, -1/a+1 b/b+1 c/c+1, আর এগুলো সব 1 1 -1 0 -1 0 এরকম টাইপের থাকে গেলো। ঠিক আছে, তাহলে কি হয় না, এটাকে কি করা হয়, এখন বিস্তৃত করে দিতে হবে, এটা আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে, এই বরাবর এই করে এটা বিস্তৃতি করে দেওয়া হয়েছে, এই ডাটাটা বিস্তৃতি করে দেওয়া হয়েছে, বিস্তৃতি করলে আমাদের এই টার্মটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে কি হয় না, এটাকে আমরা কাজ করি, a+1 b+1 c+1, এটাকে একটা মাইনাসে আছে, a+1 মাইনাসে করে দিই, মাইনাসে ক্যান্সেল হবে, 1/a+1 থাকবে। ঠিক আছে, একই ব্যাপার, এটাকে একটু সাজানো হয়েছে যাতে করে -1টা পড়ে থাকে, এটা মাইনাস টার্মটা ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, তাহলে বাকি টার্ম যা ছিল তাই b/b+1 প্লাস c/c+1 যা ছিল তাই, এখানে যদি আমাদের পাটে ভাগ করে নেওয়া হয়, তাহলে একটা -1 মাইনাস প্লাস a/a+1 থাকে, তাহলে a/a+1টা লিখেছি, প্লাস b/b+1 প্লাস c/c+1 আর -1 যা এটা হচ্ছে, এখান থেকে একটা -1 বেরোবে, সেই -1, এটাই প্রমাণ করতে বলেছিল, এটাই প্রমাণ হয়ে গেল। এর পরের অঙ্ক,
এ ইকুয়াল টু 1 2 3 -4 3 4 2 0 1 5 ম্যাট্রিক্সটিকে দুটি ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করো যাদের একটি প্রতিসম একটা অপরটি বিপরীতসম। তাহলে প্রতিসম হতে হয়, প্রতিসম মানে এ প্লাস এ ট্রান্সপোজ করতে হবে, আর বিপরীতসম এ মাইনাস এ ট্রান্সপোজ। ঠিক আছে, এটা হচ্ছে বিপরীতসম। তাহলে এখানে ওইভাবেই করি। তাহলে এ সমান এত দিয়ে আছে, এ ট্রান্সপোজটা করলে আমাদের রোগুলোকে যে স্তম্ভ ছিল স্তম্ভগুলোকে সারিতে ট্রান্সফার করেছি বা সারিগুলোকে স্তম্ভে ট্রান্সফার করে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা পাওয়া গেল। তাহলে এইবারে এ প্লাস এ ট্রান্সপোজ যোগ করে দেওয়া হয়েছে। যোগ করলে আমাদের এই টার্মটা পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টকে নিজ নিজ পজিশন অনুযায়ী যোগ করা হয়েছে। আর এ মাইনাস বি বিয়োগ করে দেওয়া হয়েছে, বিয়োগ করলে এই টার্মটা পাওয়া যাবে। এখন 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ করে নেওয়া হয়েছে, 1/2 গুণ করে দেওয়া হয়েছে। এই যে 1/2 গুণ করেছি, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয় এটাকে। আর এ মাইনাস এ ট্রান্সপোজটাকে হাফ দিয়ে গুণ করলে এটা হচ্ছে বিপরীতসম ম্যাট্রিক্স। এটা লিখতে এটি বিপরীতসম ম্যাট্রিক্স, এটা লিখতে ভুলে গিয়ে হয়েছে। এটি বিপ্রতিসম এটা একটা বিপরীতসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এটি একটি বিপরীতসম ম্যাট্রিক্স। তাহলে কী হয়েছে, এ সমান 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ। যোগ করে দিয়েছে, এর মানটা এটা, হাফ দিয়ে এটার মানটা দুটো হয়ে গেছে, যা প্রদত্ত ম্যাট্রিক্সটিকে একটি প্রতিসম এবং বিপরীতসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করছে। ঠিক আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। এটাই প্রমাণ করতে বলেছিল। এর করে এই দুটোকে যোগ করলে এটাই পাওয়া যাবে। 0-এর সঙ্গে 0, 1-এর সঙ্গে 0 1-এ হবে, -1 আর 3 যোগ করলে 2-এ হবে, আর 2/3 আর 2/3 এটা যোগ করলে 6/2 মানে হচ্ছে 3 হবে। ঠিক আছে, এইভাবে যোগ করে দেওয়া হয়েছে। এরপরে প্রাথমিক সারি প্রক্রিয়া সমূহ প্রয়োগ করে, প্রাথমিক সারি মানে আর অপারেশন, সারি এই যে আর অপারেশন করতে হবে। ঠিক আছে, এটাকে আর অপারেশন করতে হবে, আর অপারেশন। ঠিক আছে, আর অপারেশন করতে হবে। তাহলে এ ইকুয়াল টু 0 6 5 -2 এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে একটা বিপরীত ম্যাট্রিক্স একটা নির্ণয় করার পদ্ধতি যে এ ইকুয়াল টু আই এ, এর মানটা দেওয়া আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 0 1 এ। এইখানের এই বাঁ দিকের যে ম্যাট্রিক্সটা লিখেছি, এই ম্যাট্রিক্সটাকে সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্সে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে কীরকম নিয়ে আসতে হবে, মানে এটাকে 1 0 0 1 এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে কাজ কি, জিরোটাকে এখন কাজ হচ্ছে কি, এই জিরোটাকে 1 মানে কোনো একটা সংখ্যা নিয়ে আসতে হবে। অর্থাৎ R2 ডেস্ট R1 ডেস্ট মানে R1 প্লাস R2, মানে এই দুটোকে যোগ করে দিয়েছে, আর অপারেশন করতে হবে। যোগ করলে 0 + 5 মানে 5, 6 - 2 মানে 4, আর নিচেরটা যা ছিল তাই, এখানেও যোগ করেছি 1 হয়েছে। ঠিক আছে, এরপরে R1 ডেস্ট সমান 1/2 R1। ঠিক আছে, R1 ডেস্ট করেছি এবং R2 ডেস্ট সমান 1/5 R2 করে নিয়েছি। তাহলে এটার সঙ্গে 5 ভাগ করা হয়েছে, নিচেরটাকে 5 ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 1 4/5 1 -2/5, এখানে হচ্ছে 1/5 দিয়ে গুণ 1/5 দিয়ে গুণ, অর্থাৎ 5 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, এইটার টাইপে হবে। এরপরে হচ্ছে R2 ডেস্ট সমান R2 - R1, এই দুটোকে বিয়োগ করে হয়েছে R2 ডেস্ট সমান R2 - R1, এই টার্মটাকে 0 করতে হবে। তাহলে 0 করার জন্য বিয়োগ করে দেওয়া হয়েছে, এখানেও বিয়োগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে অপারেশনটা হচ্ছে R1 ডেস্ট, এটা কী হয়েছে, R1 ডেস্টটা কি না R1 - R2, R1 ডেস্ট R1 - R2 করে দেওয়া হয়েছে। ঠিক আছে, R1 ডেস্ট সমান R1 - R2, তাহলে কত হয়, R1 ডেস্ট সমান R1 - R2, এটা 0, এটা হচ্ছে 2 হয়ে গেল। তখন এখানেও একই রকম অপারেশন করতে হয়েছে। ঠিক আছে, বোথ সাইড একই রকম অপারেশন কাজ করবে। এরপরে আমাদের কাজ কি না হচ্ছে R2 ডেস্ট সমান R1 প্লাস 5/3 R2। ঠিক আছে, 5/3 R2, এটাকে অপারেশনটা করছি, এটা যাতে করে 0 হয়। R1 প্লাস 5/3 R2 করে দেওয়া হয়েছে, এটা 0 হয়ে গেল। এখানেও একই রকম অপারেশন করে দেওয়া হয়েছে, 1/15 করা হয়েছে, 1/5 -1/5 একটা 0। এইবার কী করছি, R2 ডেস্ট সমান R2 ইন্টু -5/6 করা হয়েছে। তাহলে -5/6 করলে আমাদের কত, এটা 1 হয়ে যায় এটার সঙ্গে, R2-র সঙ্গে। আর এখানেও হয়ে যায় কত, 1/15 1/5 আর 1/6 আর একটা 0। এর যে আইডেন্টিটি, অর্থাৎ আইডেন্টিটি সমান এখান থেকে 1/30 কমন নিয়েছি, তাহলে 2650 এ সমান কত হবে, 1/30 2650। ঠিক আছে, 2650, এইটা হয়ে যাবে এ ইনভার্স। এইটাকে মোট কথা হচ্ছে বাঁ দিকের যে ম্যাট্রিক্স থাকবে সেই ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে ট্রান্সফার করতে হবে। এটা সারি আর স্তম্ভ অপারেশন করেও করা যায়। ঠিক আছে, পরের অঙ্ক হচ্ছে
সি এর দাগের একটা ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লগ অফ এক্স ডিভাইডেড বাই লগ অফ ই এক্স তার হোল স্কোয়ার। এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, উভয়কে লগ নিয়ে পাই, তাহলে ওয়াই লগ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইন্টু লগ অফ ই। লগ অফ ই এর মান 1 হয়, ওয়াই লগ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। ওয়াই লগ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াইটা কমন গেল, 1 প্লাস লগ অফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস লগ এক্স। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি একে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস লগ এক্স, নিচেটা উপরে থাকলো মাইনাস এক্স ইন্টু 1 বাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 প্লাস লগ এক্স মাইনাস 1 উপরটা যদি করা হয় তাহলে লগ অফ বাই দিয়ে 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, উপরে 1 ক্যান্সেল, তাহলে কত হয় লগ অফ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এর পরের অঙ্কটা কী দেওয়া আছে এটা একটু মনে রাখতে হবে। অথবা 2x ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 1 d2y dx2 প্লাস এক্স dy dx ইকুয়াল টু 15y 25y। তাহলে প্রথমে যেটা দিয়ে আছে ওয়াই টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়াল টু 2x এক নম্বর, আর এটা মাইনাস করবো ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 সমান 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা মনে রাখতে হবে একটু, 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা বর্গ করে করা যায়, তো তার আগে আমরা এমনিতে শর্টকাটে করে দিই, ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 থেকে আমরা পাচ্ছি কি 1 ও 2 থেকে কী করেছি যোগ করে দিয়েছি, তাহলে ওয়াই টু দি পাওয়ার 2 একটা থাকবে, 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 15 মানে আরেকদিকে 2 একটা থাকবে ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। উভয় পক্ষে লগ নিচ্ছি এবারে, 1/5 লগ অফ ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে, তো 1/5 লগের ক্ষেত্রে 1/y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এর ক্ষেত্রে কত হবে না 1/, হয়ে যাবে 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 পাওয়া গেল ইন্টু 1, এটার ডেরিভেটিভ করছি 1 প্লাস এটার পাওয়ারটা কত রুট আছে মানে হাফ আছে, তাহলে হাফ চলে এলো, এক ঘর কমে গেলো, মাইনাস হাফ থাকবে, আর ভিতরেরটা ডেরিভেটিভ এক্স স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ 2x, তাহলে 2 ক্যান্সেল, কত হয় এক্স বাই রুট ওভার অফ, তাহলে 1/5y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটার ক্ষেত্রে 1 প্লাস এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটা লসাগু করে দিয়েছি। এরপরে বাঁ দিকে যা ছিল তাই নামাচ্ছি, ডান দিকটা এটা যা ছিল তাই, এখানে লসাগু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 লসাগু করলে ওখানে কত উপরটাতে পড়ে থাকে, উপরে তাহলে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটা ক্যান্সেল হচ্ছে উপর নিচ, তাহলে কত হয় 1/5y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা বাঁ দিকে নিয়ে যাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ডিএক্স, আর এটা ডান দিকে নিয়ে যাই 5y হয়ে যায়, বর্গ করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25y স্কোয়ার। ঠিক আছে, এরপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করবো এর উপরে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস 1 এটা থাকলো 2 ইন্টু ডিওয়াই ডিএক্স আর d2y dx2, এটার ডেরিভেটিভ আবার করতে হবে, প্লাস এটা যা ছিল তাই ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, এখন এর ডেরিভেটিভ কত হয় 2x করে দেওয়া হয়েছে, এখন এটার ডেরিভেটিভ করবো ইকুয়াল টু 5y 25 ইন্টু 2 মানে 50y y আর y ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, তাহলে 2 ডিওয়াই ডিএক্স ক্যান্সেল হয়েছে, বোথ সাইডে 2 ডিওয়াই ডিএক্স ক্যান্সেল, তাহলে এখানে পড়ে যায় এক্স স্কোয়ার মাইনাস 1 d2y dx2 প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 25y, এইটা হয়ে গেল আমাদের প্রমাণ। এরপরে সমাকলন করতে হবে, সমাকলন করো ইন্টিগ্রেশন এক্স প্লাস কোস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স প্লাস কোস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স এটার ইন্টিগ্রেশন করবো, তাহলে কত হয় এক্স প্লাস কোস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, পাটা করলে কত হয় এক্স ইন্টু 1/1 মাইনাস সাইন এক্স ডিএক্স, আর এটা কত হয় কস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এক্সটা থাকলো, আর এটাকে এক কাজ করি 1 প্লাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ, 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এখানেও কীরকম 1 প্লাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ, তাহলে এখানে কত পড়ে থাকে এটার মান তো জানি আমরা কস স্কোয়ার, তাহলে এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স, আর এখানেও কীরকম এটা কস স্কোয়ার এক্স হবে, কস এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে কত হয় এটা এক্সটা থাকলো, এটা মানে ভাগ করে দিয়েছে 1 মানে সেক্স স্কোয়ার এক্স প্লাস সাইন বাই কস মানে 10x, আর একটা কস থাকছে উপরে উঠলে সেক এক্স, তাহলে সেক এক্স প্লাস সেক এক্স ইন্টু 10x, এই পার্টটা থাকলো, এই পার্টটা হয়ে গেল কি একটা করে কস ক্যান্সেল 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স
তাহলে এইটা ইন্টিগ্রেশন বাই পার্টসে ভাঙছি আমরা এই পার্টটা প্রথম পার্টটাকে ইন্টিগ্রেশন বাই পার্টসে ভাঙলে এক্সটা বেরিয়েছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স টেন এক্স ডিএক্স মাইনাস ডিডি এক্স অফ এক্স আর ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স টেন এক্স ডিএক্স তো গোটাটা ডিএক্স ঠিক আছে আর প্লাস দিয়ে এটা প্লাস এটাকে যে কী হয় ইন্টিগ্রেশন কসটা উপরে গেলে সেক এক্স প্লাস টেন এক্স ডিএক্স এটা যা ছিল তাই রাখি ঠিক আছে। এর পরের অঙ্ক হচ্ছে কি এক্স ইন্টু এটার ইন্টিগ্রেশন সেক স্কোয়ারে টেন এক্স আর সেক এক্স টেন এক্সের ইন্টিগ্রেশন হয় সেক এক্স তাহলে টেন এক্স প্লাস সেক এক্স থাকলো মাইনাস এখানেও এক্সের ডেরিভেটিভ 1 তাহলে এটার ক্ষেত্রে টেন এক্স প্লাস সেক এক্স ইন্টিগ্রেশন মাইনাসে আছে আর একটা সেক এক্স প্লাস টেন এক্স আর একটা আছে প্লাস দিয়ে এটার সঙ্গে কী হবে ক্যান্সেল হয়ে যাবে আর প্লাস সি আছে তাহলে কত এক্স ইন্টু টেন এক্স প্লাস সেক এক্স প্লাস সি হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক অথবা দিয়ে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 এটা ইন্টিগ্রেশন উপরে এক ঘাত আর নিচে ত্রিঘাত আছে ত্রিঘাত সুতরাং ভাগ করা যাবে না ঠিক আছে। তাহলে কী করি এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু এ বাই এক ঘাতটা প্লাস দ্বিঘাতটা একসঙ্গে যেহেতু আছে ঠিক আছে তাহলে বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 4 এটা ফর্মুলাটা হয় লসাগু করেছি লসাগু করলে নিচেরগুলো ক্যান্সেল অর্থাৎ এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান গুণ করে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার এক্স এবং কনস্ট্যান্ট টার্মগুলোকে একদিকে অর্থাৎ ধ্রুবক পদটা একদিকে করা হয়েছে তাহলে কি এক্স স্কোয়ার এক্স এর সহগ এবং ধ্রুবক পদ তুলনা করছি তাহলে সব মানে ধ্রুবক পদটা আগ করি 4x 4a মাইনাস সি সমান 0 হবে ধ্রুবক পদটা আর এক্সের সহগ সি মাইনাস বি সমান 1 হবে এবং এ প্লাস বি সমান 0 হবে এই তিনটা সমীকরণ লেখা হয়েছে 2 এবং 3 2 নম্বর এবং 3 নম্বর করে পাই এ প্লাস সি সমান 1 এ প্লাস সি সমান 1 অর্থাৎ 4 নম্বর 1 নম্বর এবং 4 নম্বর করে পাই 1 নম্বর এবং 4 নম্বর করে পাচ্ছি কী করছি না এখান থেকে যোগ করে দিচ্ছি সিসি ক্যান্সেল অর্থাৎ 5a ইকুয়াল টু 1 অর্থাৎ এর মান হয়ে যাবে 1/5 ঠিক আছে এর মানটা পাওয়া যাবে 1/5 এখন যে কোনো একটা সমীকরণ অর্থাৎ এ প্লাস বিতে এর মানটা বসাচ্ছি বি ইকুয়াল টু -1/a হয় অর্থাৎ এর মান -1/5 অর্থাৎ -1/5 হয়ে গেল এবং সি এর মানটা ওই যে সি মাইনাস বি সমান 1 করেছি তাহলে সি মাইনাস বলছি সি মাইনাস বি তাহলে সি মাইনাস বি ইকুয়াল টু 1 আর বি এর মানটা মাইনাস আছে তাহলে সি প্লাস 1/5 ইকুয়াল টু 1 সি ইকুয়াল টু 1 মাইনাস 1/5 মানে 4/5 তাহলে সি এর মান 4/5। এর পরের অঙ্ক হচ্ছে এটারই এ পার্টটা ইন্টিগ্রেশনটা করতে হবে এরপরে তাহলে এটার সমান আমরা ধরে নিয়েছি এ বাই এক্স মাইনাস 1 আর বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 1 এটা ধরে নেওয়া হয়েছিল তাহলে ইন্টিগ্রেশন করেছি পাটে পাটে ইন্টিগ্রেশন করে দিই এখানে এ এবং বি সি এর মানগুলো বসানো হয়েছে প্রত্যেকটার মান বসানো হয়েছে তাহলে কত হবে নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা তাহলে 1/5 লগ অফ এক্স মাইনাস 1 আর ইয়ার ক্ষেত্রে একটা 2 দরকার তাহলে 2 নিচে একটা 2 দরকার অর্থাৎ 10 করেছি লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4 মানে নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 আর এর ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মানে 1/2a tan ইনভার্স এক্স বাই এ 1/2a না 1/2 tan ইনভার্স এক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ছিল এক্স tan ইনভার্স এক্স বাই এ হয় তাহলে 1/2 হয়ে গেল 4/5 আছে কাটাকাটি যাবে তাহলে 2/5 tan ইনভার্স এক্স বাই 2 এটা হলো tan ইনভার্স এক্স বাই 2 1/5 লগ অফ এক্স মাইনাস 1 1/5 লগ অফ এক্স মাইনাস 1 মাইনাস 1/10 লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4 ঠিক আছে এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। একটু দেখে নেবে পজ করে ভিডিওটি ভালো করে। এরপরের অঙ্ক সমাধান করতে বলেছে 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স বাই ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0 এটা সমাধান করতে হবে সুতরাং ডিওয়াই ডিএক্সগুলোকে একদিকে নিয়ে আসি ডান দিকে লিখে দিই এটা আর ডিওয়াই ডিএক্স করেছি এটা সমান মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই ঠিক আছে এটা করা গেল। আর আমরা ওয়াই বাই এক্স আমরা এক্স বাই ওয়াই সমান ভি ধরছি এক্স সমান ভি ওয়াই অর্থাৎ ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ভি ইন্টু ওয়াই ডেরিভেটিভ 1 প্লাস ওয়াই ইন্টু ডিভি ডিএক্স তাহলে ডিওয়াই ডিএক্সের জায়গায় ভি প্লাস ওয়াই ডিভি ডিএক্স বসানো হবে এইখানে বসাচ্ছি আমরা তাহলে ভি প্লাস ওয়াই ডিভি ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার ভি 1 মাইনাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি ভিটাকে জায়গায় ডান দিকে নিয়ে যাই বিয়োগ করে দিই রসা করলে আমাদের এটা কাটাকাটি করে ডিওয়াই ডিভি ওয়াই ইন্টু ডিভি ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি 1 প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভাইডেড বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি মানে এটা দিকে নিয়ে আসা হয়েছে উল্টে যাবে ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই ওয়াই ডিওয়াই মানে মাইনাস দিয়ে 1 বাই ওয়াই ডিওয়াই এইবারে সমাকলন করছি নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা বটে এটা আর নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা বটে সুতরাং লগ অফ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইকুয়াল টু মাইনাস লগ ওয়াই প্লাস লগ সি লগ অফ এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস লগ ওয়াই প্লাস লগ সি
এটা লগ ওয়াইটা বাঁ দিকে নিয়ে আসা হয়েছে, তাহলে লগ অফ এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু লগ সি। তাহলে লগ লগ ক্যান্সেল, এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। এইটাই হয়ে গেল আমাদের সমাধান। এর পরের অঙ্ক হচ্ছে আবার একটা দিয়েছে, অথবা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান জেড ধরে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান জেড, তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সটা ডিজেড ডিএক্স বাই -1 মানটা বসানো হয়েছে ডিওয়াই ডিএক্সের জায়গায় সাইন জেড প্লাস সাইন কস জেড। ডিজেড ডিএক্স ইকুয়াল টু সাইন জেড প্লাস কস জেড প্লাস 1, 1/1 প্লাস সাইন জেড প্লাস কস জেড ডিজেড ইকুয়াল টু ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে আমাদের দুটোকে ইন্টিগ্রেশন করা হয়েছে। এবারে 1-এর জায়গায় 1 প্লাস কস জেড মানে 2 ইন্টু কস স্কোয়ার জেড বাই 2, আর সাইন জেডের মান কত হবে, মানে এই দুটোকে একসঙ্গে লিখেছি, এই দুটোকে, ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে করছি। তাহলে 1 প্লাস কস থিটা মানে 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2 হয়, আর সাইন থিটাটা 2 ইন্টু সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এখানে জেড আছে জন্য জেড বাই 2 করা হয়েছে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করতে হয়, তাহলে সেক স্কোয়ার জেড বাই 2 দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে উপরে সেক স্কোয়ার জেড বাই 2 আর নিচে এটা ক্যান্সেল হয়ে 2 প্লাস 2 10 জেড বাই 2 ডিজেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে 1/2 কমন চলে গেল, সেক স্কোয়ার জেড বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 10 জেড বাই 2 ডিজেড ইকুয়াল টু ডিএক্স। লগ অফ 1 প্লাস 10 জেড, লগ অফ 1 প্লাস 10 জেড, ঠিক আছে, নিচেরটা ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ উপরেরটা হবে, তাহলে লগ অফ 1 প্লাস 10 জেড ইকুয়াল টু এক্স প্লাস সি1। লগটা ক্যান্সেল করলে ই টু দি পাওয়ার হয়ে যাবে ডান দিকে 1 প্লাস 10 জেড বাই 2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি1। বর্গ করছি আমরা, তাহলে এটা বর্গ হয়ে গেল। বাঁ দিকেরটা আমাদের কী হচ্ছে 1 প্লাস সাইন জেড বাই 2 কস জেড বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার 2c1। তাহলে এটা হচ্ছে কস জেড বাই 2 প্লাস সাইন জেড বাই 2 ডিভাইডেড বাই কস স্কোয়ার জেড বাই 2 তার হোল স্কোয়ার, এটা গোটাটা হোল স্কোয়ার মানে কস স্কোয়ার করে নেওয়া হয়েছে। তাহলে এখানে কী করছে 1 প্লাস সাইন মানে এটার ফর্মুলাটা যদি করে দেওয়া হয়, তাহলে 1 প্লাস সাইন জেড ডিভাইডেড বাই কস স্কোয়ার জেড বাই 2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স আর এটা সি, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 1 প্লাস সাইন জেড, এটা 2 দিয়ে গুণ করছি আমরা উপর নিচে, তাহলে 2 ইন্টু 1 প্লাস সাইন জেড ডিভাইডেড 2 ইন্টু কস স্কোয়ার জেড বাই 2 মানে জেড বাই 2টা আমরা জেডে ট্রান্সফার করছি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু জেড ইন্টু সি। তাহলে 2 ইন্টু 1 প্লাস সাইন জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x সি ইন্টু এটার মানটা আমরা এখানে বসানো হয়েছে, এই যে এইখানে বসানো হয়েছে এর মানটা কত না 1 প্লাস কস জেড, 1 প্লাস কস জেড, তাহলে মানটা বসানো হয় 2 ইন্টু 1 প্লাস সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার 2x ইন্টু 1 প্লাস কস এক্স প্লাস ওয়াই, না জেডের মানটা এক্স প্লাস ওয়াই বসানো হয়েছে, তার জন্য জেড বাই 2টাকে আমরা ক্যান্সেল করছি, জেড বাই 2টাকে ক্যান্সেল করছি, ঠিক আছে, জেড বাই 2টাকে ক্যান্সেল করে জেডে ট্রান্সফার করেছি, তার জন্য এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। অঙ্কটা দেখে নেবে ভালো করে। এর পরের অঙ্ক, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে অর্ধবৃত্তের কেন্দ্রকে ভেক্টরের মূল বিন্দু ধরে নেওয়া হয়েছে, মূল বিন্দু অর্ধবৃত্তের যে কেন্দ্র এই যে এটা মূল বিন্দু ধরেছি। তাহলে ও এ বরাবর ও এ সমান এ হবে এ ভেক্টর, এবং ও এ সমান এ ভেক্টর যদি হয় ও এ সমান এ ভেক্টর, তাহলে ও বি সমান মাইনাস এ ভেক্টর হবে, ঠিক আছে, এইটা করা হয়েছে। তাহলে ও এ সমান এ ভেক্টর আর ও বি সমান মাইনাস এ ভেক্টর। বৃত্তের ব্যাসার্ধ এল মানে ও পিটাও এল হবে, এ ভেক্টর মানে ও এ ভেক্টর সমান এল, আর বৃত্তের উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি ধরেছি তার অবস্থান ভেক্টর আর, অর্থাৎ আর হচ্ছে ওপি ভেক্টর, তাহলে ওপি এটাও এল হবে, এল হচ্ছে ব্যাসার্ধ এবং এল হচ্ছে ব্যাসার্ধটা এল ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে এইখান থেকে আমরা করছি এপি ইন্টু বিপি সমান কী হচ্ছে পি এর অবস্থান ভেক্টর আর এর অবস্থান ভেক্টর এ, তাহলে আর মাইনাস এ, পি এর অবস্থান আর বি এর অবস্থান ভেক্টর হচ্ছে মাইনাস এ প্লাস এ হয়ে গেল। তাহলে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে আর স্কোয়ার মডেল করে দিয়েছি, এল স্কোয়ার মাইনাস 0, অর্থাৎ এপি ও বিপি পরস্পর লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে তারা কোণ করছে 90 ডিগ্রি, অর্থাৎ অর্ধবিস্তৃত কোণ সমকোণ, সুতরাং সমকোণ হয়ে গেল, এটাই প্রমাণ, ঠিক আছে। এরপরে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টির অবস্থান ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হলে প্রমাণ করো যে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ অফ এ ক্রস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর বর্গ একক। তাহলে আমরা ধরে নিচ্ছি এ বি সমান এ এর অবস্থান ভেক্টর এবং বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, আর এসি সমান সি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, ঠিক আছে, করে নেওয়া হয়েছে। তাহলে
এ বি ক্রস এ সি মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইন্টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর গুণ যদি করে দেওয়া হয় তাহলে গুণটা করলে আমাদের সিমিলার যে গুণ থাকবে তাদের জিরো হয়ে যাবে। আর বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটা এ ক্রস বি করতে গেলে আমাদের একটা প্লাস চলে আসবে এবং এটাকেও সি ক্রস এ করতে গেলে একটা প্লাস চলে আসবে। তাহলে এটা পাওয়া গেল। এবং ত্রিভুজের ক্ষেত্রফল কি 1/2 গুণিত এ বি ক্রস এ সি। তাহলে 1/2 গুণিত এ বি ক্রস এ সির মানটা বসানো হয়েছে, এত বর্গ একক এটাই প্রমাণ করতে বলেছে। এরপরে মান নির্ণয় করতে হবে। ইন্টিগ্রেশন 0 টু এ tan ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এটা দেওয়া আছে। তাহলে এটাকে এক কাজ করি আমরা, যেহেতু সাইন ইনভার্স এক্স একটা ফর্মুলা ছিল, এই যে tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2 এই ফর্মুলাটার সাহায্যে টেনটাকে আমরা কোটে ট্রান্সফার করলি, অর্থাৎ π/2 মাইনাস কট ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। পাটে পাটে ইন্টিগ্রেশন ডিএক্স আর এটি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 কট ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। π/2 ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স মাইনাস 0 টু 1 tan ইনভার্স, এটা টেনে ট্রান্সফার করলে এটা 1/, হয়ে যাবে 1/1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে 1/2 tan ইনভার্স 1/2 ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স মাইনাস 0 টু 1 tan ইনভার্স। এর মানটা আমরা একটু সাজানো হয়েছে কীরকম, এক্স প্লাস 1 মাইনাস এক্স আর এখানে এক্স প্লাস মানে এই উপরের টার্মটাকে সাজানো হয়েছে, মানে এই টার্মটাকে সাজাচ্ছি কী করে সাজাচ্ছে, এই যে উপরে হচ্ছে এক্স প্লাস 1 মাইনাস এক্স 1ই থাকবে, বাই দিয়ে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স গুণ করলে আমাদের নিচের টার্মটা পড়ে থাকবে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরেরটা tan ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি, অর্থাৎ tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি এই টার্মের সাজানো হয়েছে। π/2 বাঁ দিকে ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 1 tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স, এইটা হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে আমাদের এ টার্ম আর এটা হয়ে যাচ্ছে আমাদের বি টার্ম। ঠিক আছে, তাহলে বি করে দিলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিএক্স। π/2 ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স মাইনাস 0 টু 1 tan ইনভার্স এক্স ডিএক্স মাইনাস 0 টু 1 tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিএক্স। π/2 ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স মাইনাস 0 টু 1 tan ইনভার্স এক্স মাইনাস 0 টু 1 tan ইনভার্স এক্স। কারণ আমাদের একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা, 0 টু এ এফ অফ এক্স 0 টু এ, যদি এফ অফ এক্স থাকে ইকুয়াল টু 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স, এটা হবে একই, অর্থাৎ এফ অফ এক্স ডিএক্স মাইনাস 0 টু 1 ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ডিএক্স। এরপরে π/2 0 টু 1 ডিএক্স মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু 1 tan ইনভার্স এক্স ডিএক্স। π/2 ইন্টিগ্রেশন 0 টু 1 ডিএক্স মাইনাস 2 ইন্টু tan ইনভার্স এক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসে ভাঙছি, tan ইনভার্স এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ইন্টু ডিএক্স হোল ডিএক্স। ঠিক আছে, π/2 এটা হচ্ছে 0 টু 1 মাইনাস 2 ইন্টু tan এক্স ইন্টু tan ইনভার্স এক্স মাইনাসে 1/1 প্লাস এক্স স্কোয়ার এক্স ডিএক্স 0 টু 1। তাহলে এইটার মানটা হচ্ছে 2, একটা 2 হাফ চলে আসবে, এটা ডেরিভেটিভ উপরেরটা হবে কিন্তু একটা হাফ চলে আসবে, সুতরাং হাফ করেছি tan, এটা log 1 প্লাস এক্স স্কোয়ার 0 টু 1। মান বসানো হয়েছে π/2 মাইনাস 2 ইন্টু tan ইনভার্স 1, মানটা বসানো হয়েছে আপার ভ্যালুটা 1/2 log অফ 1 প্লাস 1, আর 0 বসালে গোটাটাই 0 হয়ে যাবে, সুতরাং π/2 মাইনাস 2 ইন্টু π/4 মাইনাস 1/2 log 2, তাহলে 2টা গুণ করা হয়েছে π/2 মাইনাস 2 π/4 প্লাস log 2, তাহলে π/2 ক্যান্সেল প্লাস log 2 থাকলো, সুতরাং এর অ্যান্সার হয়ে গেল log 2। এরপরের অঙ্ক আছে, প্রমাণ করতে হবে ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স সাইন এক্স ডিভাইডেড 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স সমান পাই স্কোয়ার বাই 4। তাহলে ধরছি আই সমান 0 টু পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আই সমান এক্সের জায়গায় পাই মাইনাস এক্স বসানো হয়েছে, 0 টু পাই মাইনাস এক্স ইন্টু সাইন পাই মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স। তাহলে এক্সের জায়গায় পাই মাইনাস এক্স বসানো হয়েছে, তাহলে এটা কত হবে পাই মাইনাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে পাইটা গুণ করেছি পাই 0 টু পাই সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা মাইনাস 0 টু পাই এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এটার মান তো আমরা ধরেছিলি আই, তাহলে আই ধরে দিচ্ছি, তাহলে 2i ইকুয়াল টু পাই 0 টু পাই ইন্টু 0 টু পাই সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, মানে এইটাকে আমরা ধরতে পারি
মানে এটা cos x সমান জেড ধরতে পারি, অথবা আমরা এটা করতে পারি যে নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা আকার সাজাই ডি অফ cos x, তাহলে একটা মাইনাস চলে আসবে, মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই ডি অফ cos x। এটাকে যদি আমরা ডি অফ cos x করি তাহলে একটা মাইনাস চলে আসবে, 1 প্লাস cos স্কোয়ার x। তাহলে নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা নয়, 1 প্লাস cos স্কোয়ার মানে হচ্ছে tan ইনভার্স এর ফর্মুলা হয়, তাহলে মাইনাস পাই tan ইনভার্স cos x 0 টু পাই। ঠিক আছে, এটা 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে কত হয় tan ইনভার্স cos x। ঠিক আছে, এটা হচ্ছে 0 টু পাই, মানটা বসানো হবে এবারে 2i ইকুয়াল টু মাইনাস পাই tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 1। ঠিক আছে, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 1, কারণ tan পায়ের মানও হচ্ছে -1 হবে, cos পায়ের মানও -1, আর cos 0 মান 1 হবে, আর tan কতর মান -π/4, আর এটা -π/4, তাহলে কত হয় -π ইন্টু -π/2 মানে পাই স্কোয়ার বাই 2, আর 2টা চলে গেল পাই স্কোয়ার বাই 2, অর্থাৎ এর অ্যান্সার হয়ে গেল পাই স্কোয়ার বাই 4, মানে 2টা গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ পাই স্কোয়ার বাই 2 ইন্টু 2 মানে পাই স্কোয়ার বাই 4, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল পাই স্কোয়ার বাই 4। এটা হচ্ছে প্রমাণ করতে বলেছিল। এরপরে এই অঙ্কটা এফের দাগের একের অঙ্কটা 884 নম্বর পেজ 19 নম্বর উদাহরণ ছায়া প্রকাশনীর বইটাতে করে দেওয়া আছে, তোমরা ওখানে দেখে নেবে। এর পরের অঙ্ক একটি দ্বিঘাত, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। একটি দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি n ও p হলে দেখাও যে বিভাজনের সমক পার্থক্য 1/2 রুট n এর চেয়ে বেশি হতে পারে না। ঠিক আছে, তাহলে সমক পার্থক্য সিগমা সমান রুট ওভার এন পি কিউ, যেখানে কিউ সমান 1 মাইনাস পি, বা সিগমা স্কোয়ার সমান এন পি কিউ, এতএব পি প্লাস কিউ সমান 1 হবে। ঠিক আছে, এখান থেকে পি প্লাস কিউ সমান 1, তাহলে আমরা কি 4p কিউ সমান পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার হবে। এটা ফর্মুলাটা 4ab ফর্মুলা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা সমান হচ্ছে এটার মান 1 মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এটার মানটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে কি হয়, এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে 4p কিউ লেস ইকুয়াল টু 1 হবে। এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, 0 বা 0 থেকে যদি বড় হয় তাহলে এটা বাদ দিলে কত হবে, মানে লেস ইকুয়াল টু 1। ঠিক আছে, 4p কিউ লেস ইকুয়াল টু 1, p কিউ লেস ইকুয়াল টু 1/4, n দিয়ে গুণ করেছি n p কিউ লেস ইকুয়াল টু n/4, তাহলে পি স্কোয়ার সিগমা স্কোয়ার লেস ইকুয়াল টু, এটার মান তো সিগমা স্কোয়ার, লেস ইকুয়াল টু n/4, তাহলে সিগমা সমান সিগমা লেস ইকুয়াল টু রুট ওভার n/4, লেস ইকুয়াল টু 1/2 রুট n, 1/2 রুট n, 1/2 রুট n। ঠিক আছে, 1/2 রুট n, তাহলে সমক পার্থক্য 1/2 রুট n এর চেয়ে বেশি হতে পারে না, এটাই প্রমাণ করতে বলেছিল। এরপরে 4-এর দাগের এ এলপিপি থেকে আছে, 4-এর দাগের এ এলপিপি থেকে জেড ইকুয়াল টু 3x প্লাস 2y কে অবম করো যখন বাধাগোষ্ঠী হয় 2x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 14, 2x প্লাস 3y গ্রেটার দেন ইকুয়াল টু 22, x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 5, x এবং y এর মানটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 করে আছে। তাহলে আমাদের এই যে একসঙ্গে লিখলে সুবিধা ছিল, আমাদের অনুরূপ সমীকরণ মানে 2x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 14, অনুরূপ সমীকরণ হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 14, 1 নম্বর ছেদাংশ আকারে লিখে নেওয়া হয়েছে x/7 প্লাস y/14 ইকুয়াল টু 1, এবং 2x প্লাস 3y গ্রেটার দেন ইকুয়াল টু 22, অনুরূপ সমীকরণ হয় 2x প্লাস 3y ইকুয়াল টু 22, এটা হচ্ছে 2 নম্বর, এবং এটাকে ছেদাংশ আকারে লেখা হয়ে গেল। আর একটা সমীকরণ আছে x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 5, অনুরূপ সমীকরণ হয় x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটাকেও ছেদাংশ আকারে সাজানো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথম সরলরেখাটাকে স্থাপন করছি। প্রথম সরলরেখাটায় প্রথমটা কত আছে না হচ্ছে x/7 আর y/14, তাহলে x ইকুয়াল টু 7 এত দূর গেছে, y ইকুয়াল টু 14 এত দূর গেছে, এই সরলরেখাটা পাওয়া যাবে এইটা প্রথমটা। প্রথমটা 11 গেছে এক্সট্রা, আর এটা হচ্ছে 22/7 মানে 7 পয়েন্ট সামথিং, অর্থাৎ এইখানে চলে গেছে, এবং এটা হচ্ছে 5 এখানে। তাহলে প্রত্যেকটাকে আমাদের কোন দিকের রেখাংশগুলো যাবে সেগুলো আমাদের নির্ণয় করা যাবে এখানে। যেমন এই যে সবাই লাস্টের ইয়াটা 0 0 যদি স্যাটিসফাই করা হয় তাহলে কত হয়, 0 প্লাস 0 মানে হচ্ছে 0 প্লাস 0 মানে হচ্ছে 0 হয়ে গ্রেটার দেন ইকুয়াল টু 5, এটা কি হতে পারে, 0টা 5 থেকে বড় হয় না, সুতরাং মূল বিন্দু থেকে দূরে সরে গেল রেখাটা। ঠিক আছে, মূল বিন্দু থেকে দূরে সরে গেল। তারপরে হচ্ছে এটা দ্বিতীয় সরলরেখাটা, এটাও 0টা গ্রেটার দেন ইকুয়াল টু 2 × 2 হয়, কখনোই না, সুতরাং এটাও দূরে সরে গেল মূল বিন্দু থেকে। তার প্রথমেরটাও দেখা যাক, প্রথমেরটা 0 গ্রেটার দেন ইকুয়াল টু 14, এটাও মূল বিন্দু থেকে দূরে সরে গেল,
স্যাটিসফাই করছে না, সুতরাং মূলবিন্দু থেকে দূরে সরে গেল। সব রেখাঙ্কিত অঞ্চলগুলো সব এই অঞ্চলটা কমন পড়ে গেল, এই যে অনেকগুলোর জন্য তীর চিহ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে কমন রেখা। তাহলে 1 ও 2 সমাধান করছি। সমাধান করলে আমাদের কি হয় না, x = হচ্ছে 5 এবং y = 4। তাহলে বি এর স্থানাঙ্ক হয়ে গেল এইখানে, এই ছবিটাতে বি, এইটা হচ্ছে বি, এই ছবিটাতে বি হচ্ছে, বি এর স্থানাঙ্ক পাওয়া গেল আমাদের কত 4,5,4, এর স্থানাঙ্ক 11,0 আর সি এর স্থানাঙ্ক 0,14। এই যে এইখানে এর স্থানাঙ্ক হচ্ছে কত, এই লেখা হয়ে গেছে, এখানে লিখেছি। এখানে কার্যকর অঞ্চল অসীমাবদ্ধ, এই অঞ্চলটা তো অসীমাবদ্ধ অঞ্চল, এই অঞ্চলটা তো অসীমাবদ্ধ, কোনো বাধা নেই, মানে কোনো বাউন্ড করা নেই। তাহলে জেডকে যতই কার্যকর অঞ্চলের দিকে সরানো যায়, জেড এর মানকে যতই কার্যকর অঞ্চলের দিকে নিয়ে যাওয়া যায়, ততই তার মান বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ সর্বনিম্ন মানটা কত হবে না, এই পয়েন্টটাতে সর্বনিম্ন মান হবে 5,4 বিন্দুতে জেড এর মান হবে অবম, অর্থাৎ সর্বনিম্ন মানটা পাওয়া যায়। অর্থাৎ জেড এর অবম মান হবে 5,4, জেড এর মানটা বসানো 3 × 5 + 2 × 4 মানে হচ্ছে 23। ঠিক আছে, অর্থাৎ প্রান্তিক সমাধান x = 5 আর y = 4। ঠিক আছে, এটা হচ্ছে এলপিপির অঙ্ক। এরপরে আমাদের একটা অঙ্ক আছে বিয়েরটা, একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেন্টিমিটার হারে বড় হয়। কালির ফোঁটাটা 2 বর্গ সেন্টিমিটার মানে 2 বড় হয়, আর 2.611 সেকেন্ড পরে তার ব্যাসার্ধ কী হারে বৃদ্ধি পাবে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ কালির ফোঁটার যেটা আছে, সেই কালির ফোঁটার ব্যাসার্ধ t সেকেন্ডে সময় পর তার ব্যাসার্ধ r হয়েছে এবং ক্ষেত্রফল a হয়ে গেছে। তাহলে a = πr² হয়ে যাবে, ক্ষেত্রফলটা πr², মানে এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। dA dt = 2πr × dr dt। 2a dt 2a হচ্ছে ক্ষেত্রফলটা, ফোঁটাটা সেকেন্ডে এত বর্গ একক, মানে dA dtটা 2 দেওয়া আছে, 2 = 2πr dr dt, dr dt = 1/πr। এটা হচ্ছে 1 নম্বর। এখন কত বাড়ছে, মানে 2 হারে বাড়ছে, তাহলে 2.611 সেকেন্ডের পরে তা কালি ফোঁটাটার ক্ষেত্রফলটা কত হবে, বৃদ্ধি পাবে কত না হচ্ছে 2 × কত সেকেন্ড, এত সেকেন্ডে, এটা সেকেন্ডটা গুণ করে হয়েছে, তাহলে 56/11 সেকেন্ড হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। তাহলে এখন কালির ফোঁটাটা 2.611 সেকেন্ড পরে তার ব্যাসার্ধটা যদি আর হয়ে যায়, তাহলে πr² = 56/11, r² এর মানটা হচ্ছে, এটা করা হয়েছে r = 14/11, r = 14/11, মানে t = এত বিন্দুতে এইখানে r এর মানটা বসানো হবে, স্মল rটা। তাহলে দেখা যাক কত হয়। অর্থাৎ dr dt t = 2.611 বা dr dt dr = 14/11, এখানে মানটা বসানো হয়েছে, আর 14/11 মানটা বসানো হয়েছে, তাহলে 1/4 হয়ে যায়। অর্থাৎ ব্যাসার্ধ 0.25 মানে cm²/সেকেন্ড হারে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এত হারে বৃদ্ধি পাবে 0.25, অ্যান্সারটা হচ্ছে 0.25। এর পরের অঙ্ক, দেখাও যে x = 3 cos θ - cos³ θ, y = 3 sin θ - sin³ θ, বক্রের θ = π/4 বিন্দুতে অবিলম্ব মূল বিন্দুগামী। x = 3 cos θ - cos³ θ, dx dθ = কত হবে, এটা ডেরিভেটিভ করে -3 sin θ + 3 cos θ sin θ, -3 sin θ × 1 - cos θ। এটা মানে 1 - cos θ এর মান হচ্ছে sin θ, অর্থাৎ sin θ আর sin θ গুণ করে দেওয়া হয়েছে -3 sin³ θ, একটা পাওয়া গেল। আর y = 3 cos sin θ - sin³ θ, এটাও ডেরিভেটিভ থিটার সাপেক্ষে করেছি, তাহলে করলে আমাদের 1 - sin θ থাকছে, এটাকে হচ্ছে cos θ × cos θ মানে 3 cos³ θ। dx dy = -3 sin³ θ / 3 cos³ θ মানে হচ্ছে -tan³ θ, dx dy হচ্ছে -tan³ θ। dx dy θ এগুলো π/4 বিন্দুতে কত হয়, -tan³ θ π/4 হয়ে গেল, থিটার জায়গায় π/4 মানে -1। ঠিক আছে, θ এগুলো π/4 বিন্দুতে x এগুলো কত হবে, x এর জায়গায় থিটার জায়গায় π/4 বসানো হয়েছে, অর্থাৎ 5/2√3 2√2, আর y π/4 বসানো হয়েছে, এখানে 5/2√2। ঠিক আছে, তাহলে থিটা এগুলো π/4 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কত হয়, y - 5/2√2 -1 × x - 5/2√2, y - 5/2√2 = x - 5/2√2 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ y - x = 0 বা x - y = 0। এটা হচ্ছে x - y = 0, মানে এটা তো মূল বিন্দু 0 0 দ্বারা স্যাটিসফাই করবে, সুতরাং এটা মূল বিন্দুগামী, এটাই প্রমাণ করতে বলেছিল। এরপরে এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর
সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায়, গোলকের ভিতরে একটা চোঙ অন্তর্লিখিত করা যায়, তার আয়তন নির্ণয় করতে হবে। তার আয়তনটা বৃহত্তম আয়তন, তার আয়তনটা কত হয়? বৃহত্তম অর্থাৎ চরম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা নেগেটিভ হতে হবে। গোলকের ব্যাসার্ধ আর এবং চোঙের আয়তন ভি আয়তনটা, এবং উচ্চতা এইচ এবং চোঙটার ব্যাসার্ধ আর। তাহলে ও এ কত হবে? ও এ সমান h/2, ও বি সমান কত হবে? ও বি সমান আর, এবং বি এ সমান কত হবে? ক্যাপিটাল আর। এখন সমকোণী ত্রিভুজ এখান থেকে পাচ্ছি, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ থেকে পাই আর স্কোয়ার সমান 1/h² প্লাস আর স্কোয়ার। এখান থেকে আর এর মানটা বের করে রাখি, তাহলে আর স্কোয়ার সমান আর স্কোয়ার মাইনাস h²/4। একটা ফর্মুলা আছে, আয়তনটা ভি ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, আয়তন চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার ইন্টু এইচ, ক্যাপিটাল আর স্কোয়ার ছিল, তাহলে আর মানটা বসানো হয়েছে, আর স্কোয়ারের মানটা, তাহলে কত হয়? ভি ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ার এইচ মাইনাস h³/4, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এইচ, ডিভি ডিএইচ ইকুয়াল টু পাই ইন্টু এইচের সাপেক্ষে আর এটা হচ্ছে 3/4 h²। একটা এইচের মানটা কমে যাবে পার্টটা, মানে ডেরিভেটিভ করলে, আবার ডেরিভেটিভ করলে d2v/dh2 পাই ইন্টু এটা তো 0 হবে, টুটা বেড়ে আছে, অর্থাৎ 2 4 কাটলে 3/2 ইন্টু এইচ, এটা গুণ করে দেওয়া হয়েছে -3 পাই h/2। তাহলে ভি এর চরম বা অবমানের জন্য ডিভিডিএইচ সমান 0 হবে। এখান থেকে ডিভিডিএইচ মানে আর এর মানটা বা এইচ এর মানটা বের করবো, এইচ সমান √, পাই আর স্কোয়ার/3 মানে হচ্ছে 2r/√3। তাহলে এটা d2v/dh2 মানে এটা মানটা আমরা বসানো হয়েছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে, এইচের মানটা বসে <0 আসছে, 0 থেকে ছোট, অর্থাৎ ভি এর মান বৃহত্তম মান পাবো যখন এইচ ইকুয়াল টু 2r/√3। ভি সমান ওখানে এখন ভি এইচের মানটা বসানো হয়েছে, এখানে ভি সমান আমরা কত পেয়েছিলি? এই যে এখানে এইচের মানটা বসানো হবে, এইচ সমান কত? এইচ সমান পাওয়া গেছে 2r/√3। তাহলে ওখানে এইচের মানটা বসানো হয়েছে, কাটাকাটি মানে এটা করা হয়েছে, করে নিয়ে আমাদের কত হচ্ছে 4 পাই r³/3√3। ঠিক আছে, এটা দেখবে একটু ক্যালকুলেশনটা কীভাবে করা হয়েছে, একটু ভালো করে দেখে নেবে। 4 পাই r³/3√3 হচ্ছে অ্যান্সার, আয়তনটা। এরপরের অঙ্ক হচ্ছে 4y = 3x² অধিবৃত্তর থেকে 3x - 2y + 12 = 0 সরলরেখা দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা x² = 4/3y মানে হচ্ছে মূলবিন্দুগামী হবে, এবং শীর্ষটা মূলবিন্দু দিয়ে যাবে এবং উপর দিকে হবে, x অক্ষ বরাবর, y অক্ষের ওই বরাবর হবে, আর 3x - 2y + 12 = 0 এই সরলরেখাটা হবে এই টাইপের। ঠিক আছে, তাহলে 1 ও 2 যদি সমাধান করি তাহলে x² এখান থেকে y এর মানটা বের করেছি, 2 নম্বর থেকে 2 নং থেকে y এর মান বসিয়ে পাই, এখানে 1 নম্বরটা বসানো হচ্ছে 4/3, y এর মানটা 3x + 12/2 মানটা বসানো হচ্ছে, কাটাকাটি করলে x² = 2x + 8 মানে x² - 2x - 8 = 0, x² - 4x + 2x - 8 = 0। এটা হচ্ছে মধ্য সহ করে দেওয়া হয়েছে এটা। তাহলে কত পাওয়া যায়? x = 4 আর x = -2 পাওয়া যাচ্ছে। তাহলে 1 নম্বরে x = 4 বসিয়ে পাই, তাহলে y = কত? 12, আর x = -2 যখন বসে y = 3 পাওয়া যাচ্ছে, অর্থাৎ বিন্দুগুলো আমাদের এইখানে পাওয়া যাবে। এটা হচ্ছে নেগেটিভ দিকে -2 আর এটা হচ্ছে পজিটিভ দিকে যাবে, সুতরাং a এর স্থানাঙ্ক হচ্ছে -2,3 আর b এর স্থানাঙ্ক 4,12। তাহলে ছেদিত এ ও সি বি এ অঞ্চলের ক্ষেত্রফল কত? ইন্টিগ্রেশন -2 to 4 3x + 12/2 dx মাইনাস ইন্টিগ্রেশন -2 to 4 3/4 x² dx। ঠিক আছে, এই অঞ্চলটা বাদ চলে যাবে তো। ঠিক আছে, এই গোটা মানে এইটার থেকে এই ইয়াটা বাদ, অধিবৃত্তটা বাদ চলে গেল। ঠিক আছে, আর -2 to 4 যাবে, প্রত্যেকটা ইন্টিগ্রেশন করে দেওয়া হয়েছে, বারবার এখানে কিচ্ছু করা হয়নি, শুধুমাত্র ইন্টিগ্রেশনটা করে দেওয়া হয়েছে এবং আপার ভ্যালু লোয়ার ভ্যালু বসানো হয়েছে। এই যে ইন্টিগ্রেশন করে আপার ভ্যালু লোয়ার ভ্যালু বসানো হয়েছে, ভালো করে দেখে নেবে ক্যালকুলেশনটা, এবং এটা ইয়া করা হয়েছে 27 বর্গ একক হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক সি এর দাগের অঙ্ক। মনে করো এল সরলরেখার ভেক্টর সমীকরণ আর ভেক্টর সমান a + t b ভেক্টর। দেখাও যে পি বিন্দু থেকে এল সরলরেখার লম্ব দূরত্ব mod of PQ × B / mod of B, যেখানে কিউ হলো এল সরলরেখার উপস্থিত যে কোনো বিন্দু। তাহলে আমাদের এই বিন্দুটা এইখানে হচ্ছে থিটা যদি কোণ করে, তাহলে সমকোণী ত্রিভুজ পাচ্ছি আমরা। এই যে এল সরলরেখা এবং কিউ হচ্ছে তার একটা বিন্দু, এবং কিউ থেকে এই দূরত্ব এটা করেছি PQ, এবং এল হচ্ছে পি বিন্দু, এল হচ্ছে সরলরেখার উপস্থিত একটা বিন্দু। সমকোণী ত্রিভুজ এই PQL থেকে পাই sin θ = লম্ব মানে PL/PQ মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ
ঠিক আছে, তাহলে পিএল সমান পি কিউ ইন্টু সাইন থিটা। এবারে বিটাকে আমরা কী করছি, গুণ ডট করছি, বি ভেক্টরটাকে বি ভেক্টর ডট করলেই তাহলে এইটার ফর্মুলা কত হয়, পিএল ক্রস বি হয়, পিএল পি কিউ ক্রস বি ভেক্টর, এই যে মড অফ এ ভেক্টর বি ভেক্টর সমান এ ভেক্টর মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা অনুযায়ী এটা ক্রস প্রোডাক্টটা হবে। তাহলে পিএল সমান কত হয়, পি কিউ ক্রস বি বাই মড অফ বি, এটাই প্রমাণ করতে বলেছিল। এরপরে হচ্ছে কি x/2 = y/3 = z/-6 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত 1 - 2 3 বিন্দুটি থেকে x - y + z = 5 সমতলের দূরত্ব নির্ণয় করতে হবে। সুতরাং এইটা সরলরেখা 1 নম্বর এবং সমতলটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি 1 - 2 3 বিন্দুগামী 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখা 2 নং সমতলকে M বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুগামী 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখা, মানে 1 নম্বর যে সরলরেখা সমান্তরাল সরলরেখা কী করছে না, 2 নম্বর যে সমতল সেটা হচ্ছে M বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুগামী কোনো একটা 1 নম্বর সরলরেখা সমান্তরাল সরলরেখা এই সমতলটিকে M বিন্দুতে ছেদ করছে। তাহলে AM সরলরেখার সমীকরণ কত হবে, অত বিন্দুগামী, আর এটা হচ্ছে -2 দিক অনুপাতটা, সরলরেখার সমীকরণ x - 1/2 x + y y + 2/3 আর z - 3/2 -6, মানে এদের দিক অনুপাতগুলো সেম ছিল, শুধু বিন্দুটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এইগুলো লেমডা ধরেছি, তাহলে এক্স ওয়াই জেডের মানগুলো পাওয়া গেল, সেটা হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে এটা। ঠিক আছে, এ এম সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এ এম সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে, এম এর স্থানাঙ্ক হচ্ছে স্থানাঙ্ক এম সমান এইটা এক্স ওয়াই জেডের মানটা। এটা হচ্ছে সমতলটার উপর অবস্থান করছে, সমতলটা 2 নম্বরে আছে, সেই সমতলে ওই লেমডা দ্বারা যে বিন্দুগুলো পাওয়া গেছে সেটা বসানো হয়েছে, তাহলে লেমডার মানটা পাওয়া গেছে এইটা, অর্থাৎ এম এর স্থানাঙ্ক পাওয়া গেলো এটা, এবং এম বিন্দু আর ওই 1 - 2 3 বিন্দুর দূরত্ব বের করলেই হবে। এখন লেখা আছে নির্ণয় দূরত্ব 1 - 9/7 -2 + 7 11/7 তার হোল স্কোয়ার 3 - 15/7 তার হোল স্কোয়ার, বিন্দুদের মধ্যে দূরত্ব হয়ে যাবে 1। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। এইগুলো আমাদের প্রথম সেটের বাকি অঙ্কগুলো, অর্থাৎ পার্ট 2তে সব অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত থাকলো এই ভিডিওটি।